আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার চ্যাপ্টার থেকে যে রিঅ্যাকশন বা বিক্রিয়াগুলো আমাদের বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণ আসে, এই রিঅ্যাকশন বা বিক্রিয়াগুলো হচ্ছে আমরা একত্র করে শেখার চেষ্টা করব। আরেকটা জিনিস তোমার মাথায় থাকতে হবে, এই অধ্যায়ের রিঅ্যাকশনগুলো যতটা ইম্পর্টেন্ট তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রিঅ্যাকশনগুলোকে সমতাকরণ করা। ঠিক আছে, তাহলে চলো কথা না বলে হচ্ছে আমরা এই অধ্যায়ের টোটাল রিঅ্যাকশনগুলোর সাথে পরিচয় হয়ে নিই। তাহলে দেখো, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা চ্যাপ্টারের যে রিঅ্যাকশনগুলো হচ্ছে আমাদের বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণ আসে। বোর্ডে মোটামুটি ভাবে এগুলো থেকে হচ্ছে আমাদের প্রশ্ন করে থাকে। তাহলে এর আগে তোমাদের কিছু যৌগের সাথে হচ্ছে পরিচয় হতে হবে। যেমন হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে সরাসরি তারা যৌগগুলো মানে বিক্রিয়ায় যে আমাদের বিক্রিয়কগুলো ব্যবহার করা হয় এগুলোর নাম হচ্ছে বাংলায় দিয়ে দেয়। যেমন হচ্ছে কস্টিক সোডা, কস্টিক সোডা। ঠিক আছে, তাহলে কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে বলে কস্টিক পটাশ, কস্টিক পটাশ, কস্টিক পটাশ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরপরে দেখো সোডা অ্যাশ, সোডা অ্যাশ, তাহলে সোডা অ্যাশ বললে হবে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এই এরপর হচ্ছে চুনা পাথর, চুনা পাথর, চুনা পাথর বললে হবে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, আমাদেরকে যখন বলবে কস্টিক সোডা তার মানে হচ্ছে যৌগটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডা অ্যাশ বললে সোডিয়াম কার্বনেট এবং চুনা পাথর বলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবার দেখো আমরা বিক্রিয়াটা করি। বিক্রিয়াগুলো করার নিয়ম হচ্ছে, দেখো আমরা যে একটা মৌলে একটা যৌগের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে ভাগ করে নিই। ঠিক আছে, প্রথম দ্বিতীয়। ঠিক আছে, এবার দেখো প্রথম অংশ অবশ্যই দ্বিতীয় অংশের সাথে যাবে এবং দ্বিতীয় অংশ অবশ্যই কি প্রথম অংশের সাথে যাবে। আরেকটা জিনিস তোমরা মাথায় নাও হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড এই মূলকটা উপস্থিত থাকে মানে হচ্ছে পানি। এরপর হচ্ছে কার্বনেট বা কার্বন ডাই অক্সাইড বা হাইড্রোজেন উপস্থিত থাকা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, এগুলো উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। তাহলে প্রথম জন দ্বিতীয় জনের সাথে যাবে। তাহলে দেখো আমরা বিক্রিয়া করার জন্য এই যে দেখো প্রথম হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরের জন হচ্ছে কি নাইট্রেট। আমরা জানি যখন তারা কোন একটা যৌগ গঠন করবে তখন জানি একজনের যোজনী আরেকজনের কাছে চলে যাবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আর নাইট্রেটের যোজনী হচ্ছে 1। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী যাবে নাইট্রেটের কাছে এবং নাইট্রেটের যোজনী আসবে ম্যাগনেসিয়ামের কাছে। তাহলে দেখো তো উৎপন্ন যৌগটা আমাদের কি হবে, NO3 2। ঠিক আছে, উৎপন্ন হয়ে গেল আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস। এরপরে দেখো প্রথম যৌগ থেকে আমাদের অবশিষ্ট আছে OH এবং দ্বিতীয় যৌগ থেকে আছে H, তার মানে উৎপন্ন হবে কি দুইজন মিলে। ঠিক আছে, তোমরা যদি এভাবে আয়ত্ত করো তাহলে দেখবে যে তোমরা নিজেরাই রিঅ্যাকশন গুলোকে করতে পারতেছো। ঠিক আছে, এবার দেখো আমরা হচ্ছে সমতাকরণ করার চেষ্টা করব। এবার দেখো হচ্ছে আমরা বিক্রিয়াটা করার পর হচ্ছে আমরা একে সমতাকরণ করব। তাহলে সমতাকরণের ক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়াম একটা আছে। এবার খেয়াল করো এখানে 2 দেওয়ার জন্য হচ্ছে নাইট্রোজেন 2টা হয়েছে, এখানে কিন্তু নাইট্রোজেন একটা আছে, তাহলে আমরা এখানে 2 দেবো। ঠিক আছে, তাহলে দেখো তো 2 দেওয়ার জন্য কত হলো, হাইড্রোজেন হচ্ছে 2টা আর এখানে 2টা 4টা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে 2টা, তার মানে এখানে আমরা 2 দেবো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সমতাকরণ। এরপরে তোমরা হিসাব করে দেখো দুই পাশে কি মৌলগুলো অবশ্যই সমান সমান আছে। এরপরে বিক্রিয়াটা আমরা করি। তাহলে এখন এরকম হবে প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। ঠিক আছে, প্রথম জন দ্বিতীয় জনের সাথে বিক্রিয়া করবে। তাহলে সোডিয়াম কার সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম বিক্রিয়া করবে হচ্ছে ক্লোরিনের সাথে। তাহলে সোডিয়ামের যোজনীয় 1 ক্লোরিনের যোজনীয় 1, তাহলে দুজনের কাছে 1 চলে গেল। তার মানে কি উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস। এখানে কি অবশিষ্ট আছে দেখো, কার্বনেট এবং হাইড্রোজেন, কার্বনেট এবং কি হাইড্রোজেন। কি বলছে, কার্বনেট এবং হাইড্রোজেন এগুলো থাকা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে কি পানি। এরপরে দেখো সমতাকরণ করার চেষ্টা করো। এখানে সোডিয়াম আছে 2টা, এখানে সোডিয়াম একটা, তাহলে আমরা দেখো এখানে 2 দেওয়ার চেষ্টা করি। তাহলে 2 দেওয়ার কারণে দেখো কত হইলো, সোডিয়াম 2টা। এখন দেখো ক্লোরিন 2টা হয়ে গেছে, কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা, একটা, তার মানে এখানে আমরা 2 দিব। তাহলে 2 দেওয়ার জন্য দেখো কত হইলো, সোডিয়াম 2টা, সোডিয়াম 2টা। এরপরে দেখো
CO3 কার্বন একটা অক্সিজেন তিনটা, এই যে এখানে দুইটা অক্সিজেন আর এখানে তিনটা অক্সিজেন মিলে গেছে। এরপর 2 দেওয়ার জন্য হাইড্রোজেন এখানে দুইটা, তার মানে এখানেও হাইড্রোজেন দুইটা। 2 দেওয়ার জন্য ক্লোরিন দুইটা, তার মানে এখানেও কি ক্লোরিন দুইটা। তার মোটামুটি আমাদের এই রিঅ্যাকশনটা শেষ এবং এটা হচ্ছে আমাদের এই রিঅ্যাকশনের সমতাকরণ। এরপরে ধাপে হচ্ছে আমরা পরের রিঅ্যাকশনটা করি। তাহলে এখানে হচ্ছে প্রথম জন, দ্বিতীয় জন, প্রথম, দ্বিতীয়। তাহলে অবশ্যই প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের সাথে এবং দ্বিতীয় জন হচ্ছে প্রথম জনের সাথে। তাহলে আমাদের মূল উৎপাদ হবে দ্বিতীয় এবং প্রথমের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আছে আমাদের সোডিয়াম এবং সালফেট। আমাদের সোডিয়ামের যোজনী 1 এবং সালফেটের যোজনী হচ্ছে 2। একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায় যখন তারা যৌগ গঠন করে। তাহলে 2 চলে আসলো সোডিয়ামের কাছে, 1 গেল সালফেটের কাছে। তাহলে উৎপন্ন হবে কি সোডিয়াম 2 সালফেট। এরপরে দেখো অবশিষ্ট আছে কি, অবশিষ্ট আছে হাইড্রোজেন এবং হচ্ছে OH। তার মানে এখান থেকে উৎপন্ন হবে কি পানি, উৎপন্ন হবে কি পানি। এবার হচ্ছে আমরা সমতাকরণ করার চেষ্টা করি। তাহলে এবার দেখো সোডিয়াম এখানে 2টা আছে আর সোডিয়াম এখানে কয়টা আছে, একটা আছে। তাহলে এবার খেয়াল করো। আচ্ছা দেখো আবার সমতাকরণ করার জন্য যেহেতু এখানে সোডিয়াম 2টা, তাহলে আমরা এখানে 2 ব্যবহার করি। দেখো তো কি হয়। তাহলে 2টা সোডিয়াম হয়ে গেল, এরপর অক্সিজেন 2 আর এখানে 4, 6টা হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন এখানে 2টা আর এই 2 দেওয়ার জন্য 4টা হয়ে গেছে। হাইড্রোজেন এখানে 2টা আছে, তার মানে আমরা এখানে 2 ব্যবহার করি। তাহলে দেখো একদম মিলে গেছে। তাহলে এখানেও হাইড্রোজেন 4টা, এই পাশেও কি 2টা আর এখানে 2টা, 4টা হয়ে গেছে। এবার দেখো অক্সিজেন এখানে 4 আর এই 2 ব্যবহার করার জন্য 2টা, তার মানে 6টা। এখানেও 4টা আর এই 2 ব্যবহার করার জন্য 2টা, তার মানে এখানেও কি 6টা হয়ে গেছে। এরপরে চলো হচ্ছে আমরা পরের রিঅ্যাকশনটা করি। তাহলে এই যে আমাদের প্রথম, দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়। তার মানে প্রথম জন বিক্রিয়া করবে হচ্ছে দ্বিতীয় জনের সাথে। তাহলে প্রথম জন হচ্ছে সোডিয়াম, দ্বিতীয় জন হচ্ছে ক্লোরিন। তার মানে উৎপন্ন হবে কি সোডিয়াম ক্লোরাইড। দুজনের যোজনী কি 1, সেটা 1 চলে যাবে, 1 লেখার দরকার নেই। এরপর দেখো অবশিষ্ট আছে হাইড্রোজেন কার্বনেট এবং হাইড্রোজেন। তাহলে কি বলছে হাইড্রোজেন কার্বনেট এবং কি হাইড্রোজেন, এগুলো উপস্থিত থাকা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। চোখ বুঝে তোমরা দিবা। তার মানে এগুলো উপস্থিত থাকা মানে কি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, ঠিক আছে। এবার হচ্ছে তোমরা সমতাকরণ করো। দেখো সমতাকরণ আশা করি করা লাগবে না। তাহলে এখানে দেখো সোডিয়াম একটা, ক্লোরিন একটা, এখানেও একটা, হাইড্রোজেন 1, 2, এখানেও 2টা, তারপরে আছে কার্বন একটা, এখানেও একটা, অক্সিজেন 3টা, এখানেও কি 2টা আর একটা 3টা, ঠিক আছে। এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের সমতাকরণ করার প্রয়োজন নেই, অলরেডি তারা সমতাকরণ হয়ে আছে। এরপরে রিঅ্যাকশনটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে হচ্ছে প্রথম, এরপর হচ্ছে দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়। তাহলে দেখো প্রথম জন, তাহলে এখানে আমাদের মূল উৎপাদটা হবে দ্বিতীয় আর প্রথমের ভেতরে। তাহলে সোডিয়াম এবং ক্লোরাইড বিক্রিয়া করে এখানেও কি উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে দেখো অবশিষ্ট আছে কি হাইড্রোজেন এবং কি OH, তার মানে কি পানি। এবার দেখো তো এই বিক্রিয়া তো সমতাকরণের দরকার আছে কিনা, আমার মনে হয় না আছে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন 1, 2, এখানেও কি 2টা হয়েছে, অক্সিজেন একটা, এখানেও অক্সিজেন একটা, সোডিয়াম একটা, এখানেও একটা, ক্লোরিন একটা, এখানেও একটা, তার মানে এই বিক্রিয়াও সমতাকরণ হয়ে আছে। এরপরের বিক্রিয়াতে আমরা যাই। এবার দেখো প্রথম, দ্বিতীয়, এখানে হচ্ছে দ্বিতীয় এবং প্রথমের ভেতরে আমাদের মূল উৎপাদটা হবে। তাহলে দেখো সোডিয়াম এবং নাইট্রেট, আমরা জানি সোডিয়ামের যোজনীয় 1, নাইট্রেটের যোজনীয় 1। তাহলে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট প্লাস অবশিষ্ট হাইড্রোজেন এবং OH বিক্রিয়া করে উৎপন্ন হবে কি পানি, ঠিক আছে। তাহলে এবার দেখো তো এই বিক্রিয়া তো আমাদের সমতাকরণ করার প্রয়োজন আছে কি না। তাহলে দেখো হাইড্রোজেন 1, 2, এখানেও 2টা, অক্সিজেন 3, 4, এখানেও অক্সিজেন এখানে 3টা, এখানে একটা, 4টা। তারপরে দেখো নাইট্রোজেন এখানে একটা, এখানেও একটা, সোডিয়াম এখানে একটা, এখানেও, তার মানে এই বিক্রিয়াটাও সমতাকরণ করার দরকার নেই। এবার দেখো পটাশিয়াম ক্লোরোক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি অক্সিজেন। তাহলে দেখো এখানে সমতাকরণ করার দরকার আছে কিনা। তাহলে অক্সিজেন এখানে কয়টা, 2টা আর এখানে হচ্ছে 3টা। তাহলে আমরা এখানে 3 দিই, 3 দেওয়ার কারণে 6টা হলো। তাহলে এখানে আমরা 2 ব্যবহার করবো। তাহলে 2 ব্যবহার করার জন্য পটাশিয়াম এখানে 2টা, ক্লোরিনও 2টা হলো, তার মানে এখানে আমাদের কি 2 দিতে হবে, ঠিক আছে। এরপরে রিঅ্যাকশনটা আমরা সম্পূর্ণ করি। প্রথম, দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, ঠিক আছে। তার মানে এখানে মূল উৎপাদটা দ্বিতীয় এবং প্রথম জনের ভেতরে হবে। এবার দেখো পটাশিয়াম এবং সালফেট, পটাশিয়াম এবং কি সালফেট। তাহলে জানি পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, সালফেটের যোজনী হচ্ছে 2, তার মানে 2 চলে যাবে পটাশিয়ামের কাছে আর 1 চলে যাবে সালফেটের কাছে। তার উৎপন্ন হচ্ছে পটাশিয়াম 2 সালফেট। তারপরে দেখো এরপর হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড উপস্থিত থাকা মানে হচ্ছে পানি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সমতাকরণ করার চেষ্টা করি।
তাহলে দেখো এখানে যেহেতু পটাশিয়াম একটা এখানে দুইটা হয়ে গেছে, তার মানে এখন আমরা 2 ব্যবহার করি। তাহলে দেখো তো কি হয়, 2 ব্যবহার করার কারণে তাহলে অক্সিজেন 4টা, 2টা 6টা হয়ে গেল। এখানে অক্সিজেন 4টা, তার মানে এখানে 2 দেই, তাহলে 2 দেওয়ার কারণে দেখো তো হাইড্রোজেন কয়টা হলো, 2 দুগুণে 4, এখানেও এই যে 2টা হাইড্রোজেন আর 2টা, 4 মানে 4টা, তার মানে সমতাকরণ হয়ে গেছে। এরপরে বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করি। তাহলে প্রথম জন হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কার্বনেট, প্রথম দ্বিতীয়, তার মানে এখন এখানে প্রথম জন বিক্রিয়া করবে দ্বিতীয় জনের সাথে, তাহলে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, ক্লোরিনের কাছে চলে যাবে, আর ক্লোরিনের 1 হচ্ছে ম্যাগনেসিয়ামের কাছে চলে আসবে, ঠিক আছে। প্লাস হচ্ছে কি এখানে উপস্থিত আছে কার্বনেট এবং হাইড্রোজেন। কার্বনেট এবং হাইড্রোজেন উপস্থিত থাকা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। কার্বন ডাই অক্সাইড প্লাস কি পানি। এবার দেখো আমরা সমতাকরণ করি। এখানে ক্লোরিন আছে 2টা, এখানে ক্লোরিন আছে 1টা, তার মানে আমরা 2 দেই। তাহলে দেখো তো কি হয়, তাহলে ম্যাগনেসিয়াম একটা, কার্বনেট একটা, কার্বন একটা, অক্সিজেন হচ্ছে 3টা, এখানে অক্সিজেন 3টা হয়ে গেছে, এখানে হাইড্রোজেন 2টা হইলো, এখানে হাইড্রোজেন 2টা আছে, এখানে ক্লোরিন 2টা, ক্লোরিন, তার মানে সমতাকরণ হয়ে গেছে। এরপরে রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের এই যে আবার রিঅ্যাকশনটা করি, প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। তাহলে প্রথম জন হচ্ছে আমাদের ক্যালসিয়াম, দ্বিতীয় জন হচ্ছে ক্লোরিন, তার মানে দেখো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের কাছে যাবে, ক্লোরিনের 1 হচ্ছে ক্যালসিয়ামের কাছে আসবে। এবারও দেখো, এবারও কার্বনেট প্লাস হাইড্রোজেন উপস্থিত থাকা মানে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে কি পানি। এবার সমতাকরণ করি, দেখো যে এখানে আমরা যদি 2 ব্যবহার করি তাহলে সমতাকরণ হয়ে গেছে, যেহেতু এখানে ক্লোরিন 2টা, এখানেও ক্লোরিন 2টা হয়ে গেল, এবং এখানে হাইড্রোজেন 2টা, এখানেও কি হাইড্রোজেন 2টা হয়ে গেল, ক্যালসিয়াম একটা, এখানে এই পাশেও একটা, কার্বন একটা, এখানেও কার্বন একটা, এখানে অক্সিজেন 3টা, এই পাশেও কয়টা, এই যে 2টা আর একটা কয়টা, 3টা হয়ে গেছে। এবার দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া। এবার দেখো আমরা এটা একটু সমতাকরণ করি, অ্যামোনিয়া যে উৎপন্ন হয়ে গেছে, তাহলে দেখো সমতাকরণ করার জন্য আমরা এখানে 2 ব্যবহার করি। 2 ব্যবহার করার কারণে যেহেতু এখানে নাইট্রোজেন 2টা আছে, আমরা 2 ব্যবহার করলাম, তাহলে নাইট্রোজেন 2টা আর হাইড্রোজেন কয়টা হলো, 3 দুগুণে 6, তাহলে এখানেও কি হাইড্রোজেন আছে 2টা, তার মানে 6টা হতে হবে, তার মানে 3। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ষষ্ঠ অধ্যায়ে যে রিঅ্যাকশনগুলো আমাদের বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণ আসে, এই রিঅ্যাকশনগুলো হচ্ছে তোমাদের কাছে সহজ করার জন্য আমি একত্র করে দেওয়ার চেষ্টা করেছি এবং সমতাকরণ করার চেষ্টা করেছি। এই রিঅ্যাকশনগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে দেখবা যে বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ।